হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। এখন আমি যে টপিকের উপর রিডিং করব সে হচ্ছে ফেব্রুয়ারি মাস তোমার কেমন যাবে। ওয়াটার এলিমেন্টের ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন। ক্যান্সার, স্করপিও, পাইসিস, কর্কট, বৃশ্চিক, মীন তোমার ফেব্রুয়ারি মাস কেমন যাবে, কি করা উচিত, তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি এবং কোথায় কোথায় সাবধান থাকতে হবে। ঠিক আছে, প্রথমে আছে ক্যান্সার, স্করপিও, তারপর হচ্ছে পাইসিস। ক্যান্সার, তুমি এই মাসে অনেক কিছু থেকে লেসন শিখবে বা অনেক কিছু রিয়েলাইজ করবে তোমার লাইফে, এবং তুমি পুরো স্ট্রং একজন সোল, তোমার ইন্টারনাল বিষয়ে পুরোপুরি তোমার রাইজ হবে, মানে তুমি অনেক কিছু লেসন শিখবে, পজিটিভ থাকবে, স্ট্রং থাকবে এবং পুরোপুরি নিজের উপর ডিপেন্ডেন্ট। এইরকম কিন্তু ফেব্রুয়ারি মাস তোমার কাটতে চলেছে। তোমার হচ্ছে লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কি হতে পারে? লাভ রিলেশনশিপের ক্ষেত্রে কিছু একটা এন্ড হবে। কিটা এন্ড হতে পারে লাভ রিলেশনশিপে? কোনো নেগেটিভিটি এন্ড হতে চলেছে। কোনো নেগেটিভ পারসন যে তোমার ইমোশনকে প্রচুরভাবে রিজেক্ট করতো, খারাপ করেছে, তোমাকে এক কথায় নেগেটিভ বানিয়ে দিয়েছে, ওই সার্কেল পুরোপুরি এন্ড হচ্ছে। যাকে তুমি মন মস্তিষ্ক থেকে এখনও ছেড়ে দিতে পারছো না, সেই জায়গায় ভিক্টরি আসতে চলেছে। তোমার একটা কার্মিক কোনো সার্কেল এন্ড হচ্ছে, যেটা ভয়ঙ্কর রূপে কোনো লাভ রিলেশনশিপ তোমার জীবনে অনেক বড় একটা বিভৎস কোনো কাহিনী কিংবা হচ্ছে একটা স্মৃতি বানিয়ে দিয়েছে, যে জিনিসটা এন্ড হবে, যার কারণে তুমি পুরো এক কথায় বরবাদ মনে হয়। তাকে তুমি মন মস্তিষ্ক থেকে কোনোভাবেই ডিসকানেক্টই করতে পারছো না। ওই মানুষটির সঙ্গে তোমার ভিক্টরি আসতে চলেছে এই ফেব্রুয়ারি মাসে। ঠিক আছে, তোমার হচ্ছে কেরিয়ারে দুর্দান্ত ব্যালেন্স। যারা জব বিজনেস করছো, গ্রোথ প্রচুর আসবে, এবং যাদের এখনও পর্যন্ত জব বিজনেস করছো না, তোমাদের অর্থনৈতিক একটা ব্যালেন্স আসবে। কোনো না কোনো দিক দিয়ে একটা অর্থনৈতিক দিক দিয়ে একটা ব্যালেন্স তুমি দেখতে পাবে ফেব্রুয়ারিতে। এবং তোমাকে কোথাও বাইরেও যেতে হতে পারে। তোমার কেরিয়ার রিলেটেড ইস্যুতে তোমার হয়তো লোকজনের সঙ্গে অতিরিক্ত মেলামেশা, বাড়ির লোকের সঙ্গে কি কাছের মানুষের থেকে কোথাও দূরেও যেতে হতে পারে। বেশ কিন্তু কর্মতে বিজি থাকার একটা সম্ভাবনা রয়েছে ফেব্রুয়ারিতে। অবশ্যই তোমরা জব বিজনেসের জন্য যারা অ্যাপ্লাই করছো, অনেকে তোমরা কিন্তু তোমাদের জব বা বিজনেসের ক্ষেত্রে তুমি জব পেতে পারো, বা অনেকের প্রমোশন হতে পারে, বিজনেসে গ্রোথও আসতে পারে, কিছু একটা অ্যাচিভ তুমি করবে। যারা ক্রিয়েটিভিটির উপর কাজ করছো, কিছু একটা অ্যাচিভ তুমি ফেব্রুয়ারি মাসে কিন্তু তোমার হতে চলেছে। ফেব্রুয়ারি তোমার অর্থনৈতিক দিক দিয়ে রিলেশনশিপের কিন্তু দুর্দান্ত চেঞ্জ, অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু একটা বড় ব্যালেন্স তোমার আসতে চলেছে ফেব্রুয়ারিতে। তোমার ফ্যামিলিতে একটা কিছু বিষয় নিয়ে যদি কোনো সমস্যা চলছিল, যে কোনো কার্মিক লেডি বা কাউকে নিয়ে একটা সমস্যা চলছিল, সেই জায়গাতে কিন্তু তোমার পুনরায় সব কিছু ভুল বোঝাবুঝি, গিলা শিকবা সব কিন্তু রিভিল হবে, মানে সেগুলো বাইরে বেরিয়ে আসবে এবং সেটা শেষ হয়ে গিয়ে ব্যালেন্সের সম্পর্ক আসতে চলেছে ফ্যামিলিতে, এবং নেগেটিভিটি রিলিজ হয়ে যাবে। হতে পারে এই যে লাভার্স, সে তোমার হাজব্যান্ড বা ওয়াইফ, তো সেক্ষেত্রে কোনো হয়তো ফিমেল ব্যক্তির কারণে সম্পর্ক প্রচুর খারাপ ছিল, সে বিষয়টা পুরোপুরি ঠিক হতে চলেছে। বা এমন হতে পারে কোনো ফিমেল তোমার পরিবারে রয়েছে যে তোমার লাভার্সকে মানে না, তুমি হয়তো আনম্যারিড, তো সেক্ষেত্রেও পর্যন্ত কিন্তু সম্ভাবনা রয়েছে যে যেহেতু লাভ রিলেশনশিপে এন্ডিং হচ্ছে নেগেটিভিটি এবং তুমি একটা সাকসেস পাচ্ছ, তো ফ্যামিলির ক্ষেত্রেও সেই চাপটাও রিলিজ হয়ে যাবে এবং সেখানেও একটা ব্যালেন্স আসবে। কেরিয়ারে দুর্দান্ত কিন্তু চেঞ্জ আসছে ফেব্রুয়ারিতে। আর এই দুটো বিষয়ে তোমাকে অনেক কিছু আপ ডাউন ফেস করতে হতে পারে। কি করা উচিত লাভ রিলেশনশিপে, কেরিয়ারে এবং তোমার ফ্যামিলির ক্ষেত্রে কি করা উচিত? ফ্যামিলি মানে তোমার হচ্ছে লাভ রিলেশনশিপে হারমোনিয়াস ইউনিয়ন। ওই ব্যক্তি প্রপোজ করলে চলো বিয়ে করে নেই, বাস, তুমি আর টাইম ওয়েস্ট করবে না। বুঝতে পেরেছ যে চলো বিয়ে করে নেই, বা তুমি আমার সঙ্গে থাকো, লিখিতভাবে আর ভরসা নেই, মুখের কথাতে ভরসা নেই, এবার তুমি অফিসিয়ালিভাবে কিছু করো অথবা তুমি সামাজিক ব্যবস্থার বন্ধনে বাঁধো, তোমাকে আর সময় দেওয়া যাবে না। একদম হারমোনিয়াস ইউনিয়নের জন্য প্রস্তুত হয়ে যাবে। এই ব্যক্তি রিটার্ন করলেই, যদি নো কন্ট্যাক্ট সেপারেশনে থাকে, কি কোনো ঝামেলা চলছে, এন্ড হলেই তুমি আগে এই ব্যবস্থা নিয়ে নাও।
ঠিক আছে, কারণ এই ব্যক্তি সোল কন্ট্রাক্ট রয়েছে, হারমোনিয়াস ইউনিয়ন তোমার হতে চলেছে ফেব্রুয়ারিতে। আর অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু দারুণ গ্রোথ আসবে। এইটার এনার্জি যত পরিশ্রম করবে ততটা গ্রোথ আসবে। আর তোমাকে বলা হচ্ছে প্রচুর পরিশ্রম করতে, কারোর সঙ্গে খারাপ ব্যবহার নিজের থেকে করবে না, নিজের ইমোশানকে, রাগ, ইগোকে নিয়ন্ত্রণ করবে। আর ফ্যামিলিতে কাউকে না ডিপ্রেস হয়ে যাবে না, অতীতের বিষয়কে তুমি সামনে নিয়ে আসবে না, যে যা হওয়ার হয়ে গিয়েছে আবার পুনরায় সব কিছু হোক, কারণ যেহেতু এই ব্যক্তি তোমার পরিবারের সদস্য। তো দেখতে গেলে অল ওভার কিন্তু তোমার ফেব্রুয়ারি দুর্দান্ত কাটছে। এবার দেখো কোথায় তোমাকে সাবধান থাকতে হবে। ক্যান্সার, তোমাকে কোথায় সাবধান থাকতে হবে ফেব্রুয়ারিতে, কোন জায়গায়? তোমাকে কিন্তু যখন তুমি বাইরে যাবে কি অন্যান্য মানুষজনের সঙ্গে মেলামেশা করবে, তুমি পুরোপুরি ইমোশনালিভাবে নির্ভরশীল হয়ে যাবে না। তোমার নিজের ফায়ার এনার্জিকে, রাগ, ইগোকে এবং তোমার ইমোশনকে দুটোকে নিয়ন্ত্রণ করতে হবে ফেব্রুয়ারি মাসে, ঠিক আছে? আর থার্ড পার্টি রিলেটেড তোমার সম্পর্কে, তোমার বিজনেসের ক্ষেত্রে, জবের ক্ষেত্রে থার্ড পার্টি কোনো কিছু এনার্জিকে পাত্তা দেবে না। এইটিকে তোমাকে মানতে হবে ফেব্রুয়ারিতে। অল ওভার তোমার যথেষ্ট ভালো কাটছে ক্যান্সার। এবার দেখো স্করপিও, বৃশ্চিক। স্করপিও তুমি কোনো বিষয় নিয়ে কনফিউশনে রয়েছো, তোমার কিন্তু ফেব্রুয়ারি মাসে স্পিরিচুয়াল গ্রোথ আসতে চলেছে। কনফিউশন থেকে বেরিয়ে যেতে চলেছ তুমি এবং স্ট্রং থাকবে। আর কিছু একটা বিষয় নিয়ে তোমার হয়তো চাপ থাকতে পারে, রাগ, ইগো, এইসব জিনিসগুলো থাকতে পারে, বা তুমি হয়তো ফায়ার এনার্জি তোমার মাঝে মাঝে এমন ওভার অ্যাক্টিভ হয়ে যাবে যে নিজেকে ব্যালেন্স করা মুশকিল। তুমি স্পিরিচুয়াল হবে এবং কনফিউশন কিছু একটা তোমার কিন্তু এন্ড হতে চলেছে। আমি দেখব তোমার লাভ রিলেশনশিপে কি হতে চলেছে। লাভ রিলেশনশিপ ফেব্রুয়ারিতে কেমন কাটছে, কেরিয়ার তোমার ফেব্রুয়ারিতে কেমন কাটছে, এবং তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপে নিউ গ্রোথ, স্ট্রেংথ, একটা ভরসা করতে পারবে, ভরসার যোগ্য কোনো মানুষ। এই ব্যক্তি নিউ হতে পারে, পাস্ট হতে পারে, তবে সেটা আমি আর একটু দেখলে বোঝা যাবে। এই ব্যক্তি স্পিরিচুয়াল কোনো মানুষ, যাকে তুমি চাও বা কনফিউশনে রয়েছে, এই ব্যক্তি স্পিরিচুয়াল মানুষ। এই ব্যক্তি আত্মকেন্দ্রিকও রয়েছে অনেকটাই, রাগ, ইগো থাকে, প্রচুর রাগ দেখায়, এরকম কোনো ব্যক্তি ফায়ার এনার্জিতে ডিল করে। স্ট্রেংথ, তোমার সম্পর্কে একটা মজবুতি আসতে চলেছে ফেব্রুয়ারিতে। যে মানুষটির জন্য তুমি নেগেটিভিটিতে ভরে রয়েছো এই সময়, এই ব্যক্তিকে ছাড়া তুমি কাউকেই চাও না। এই ব্যক্তিতে নিউ বিগিনিং হচ্ছে, এই সম্পর্কে নিউ বিগিনিং আসছে। যে মানুষটিকে ছাড়া তুমি কাউকে চাও না এবং তার জন্য প্রচুর নেগেটিভ হয়ে গিয়েছো, এই যে কনফিউশনে রয়েছে, হয়তো কোনো ডিসিশান ক্লিয়ার কাট নিতে পারছো না, এখানে নিউ বিগিনিং আসছে। আর এই জন্য মজবুতি, ফেব্রুয়ারিতে তোমার সম্পর্কের একটা নিউ বিগিনিং আসছে। কেরিয়ারে তোমার কিন্তু গ্রোথ আসবে, কেরিয়ারে দারুণ গ্রোথ, কিছু একটা অ্যাচিভ করবে তুমি অবশ্যই। তুমি জব বিজনেস যদি করো সেখানে অবশ্যই চেঞ্জ আসবে। যারা এখনও জব বিজনেস করছো না, তোমার ইউনিভার্স তোমার কর্ম যেমন করেছো তার ফল দিতে চলেছে, স্বয়ং ইউনিভার্স তোমাকে ফল দেবে। এবং যেখানে তুমি বেশ পাওয়ারে থাকবে, যেটুকু আর্নিং করবে সেটা যথেষ্ট তোমার ফ্যামিলির জন্য, বেশ খুশিতে ভরে যাবে। অর্থনৈতিক দিক দিয়ে দুর্দান্ত খুশির খবর আসতে চলেছে তোমার ফেব্রুয়ারিতে। এবং ফ্যামিলি যথেষ্ট ব্যালেন্সে থাকছে। অল ওভার দেখতে গেলে এখন পর্যন্ত যথেষ্ট ভালো থাকছে বৃশ্চিক। কেউ তো মাইন্ড গেম খেলে, ফ্যামিলির কোনো মানুষ তোমার সঙ্গে এমন হতে পারে যাকে তুমি খুবই ভালোবাসো, বা একজন কোনো মেম্বার রয়েছে যে ফ্যামিলিকে বিশৃঙ্খলা বানিয়ে রাখে, তার সঙ্গে অর্থনৈতিক বিষয় নিয়ে কোনো হতে পারে ঝামেলা হয় প্রায় সময়, বা সে তোমার শেয়ারের কোনো ব্যক্তি হতে পারে, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু নিয়ে ঝঞ্ঝাট চলতে থাকে। তো ওই বিষয়ে একটা ব্যালেন্স আসার সম্ভাবনা রয়েছে, তবে 100% আসবে না, কারণ এখানে স্বার্থ যেখানে থাকবে সম্পর্ক সেখানে মূল্যহীন হয়ে যায় ফ্রেন্ড। তো স্বার্থ এখানে অনেক বেশি রয়েছে, যে ব্যক্তি বেশিরভাগ এই জিনিসগুলো করে যায় তার কাছে স্বার্থ অনেকটা বেশি গুরুত্বপূর্ণ সম্পর্কের থেকে, ঠিক আছে? তো সে বিষয়টা কিছু একটা তোমাকে দেখতে হতে পারে, তুমি সম্পর্ককে বাদ দেবে না, তুমি চাইবে ঠিক রাখতে, ব্যালেন্সে রাখতে, কিন্তু ওই ব্যক্তি এমন হারকাত করবে তোমাকে কিন্তু মাঝে মাঝে স্যাড এনার্জিতে ফেলে দিতে পারে। এই যে রাগ, ইগো না, সব থেকে বেশি তোমার ফ্যামিলির কাছ থেকে তুমি হয়তো পাবে এই ফেব্রুয়ারিতে। কি করা উচিত স্করপিও? তোমার অবশ্যই এখানে ভিক্টরিকে তুমি অ্যাচিভ করে নেবে। ভিক্টরি তোমার রিলেশনশিপে আসতে চলেছে। কেরিয়ারের ক্ষেত্রে তুমি কোনোভাবে কনফিউশনে পড়বে না, কোনো লেডির উপর ভরসা করবে না। আর ফ্যামিলিতে অবশ্যই ফ্রেন্ড অর্থনৈতিক বিষয়টাকে তোমাকে ব্যালেন্স করতে হবে।
হতে পারে যে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রে বা কারোর উপর ডিপেন্ডেন্ট তুমি রয়েছো। কিছু তো একটা রয়েছে যেটা তুমি খুব ভালো করে বুঝতে পারবে। আমি যে কথাগুলো বলছি স্করপিও, এতে তুমি বুঝতে পারবে কোন ব্যক্তির সঙ্গে টাকা পয়সা রিলেটেড বিষয় নিয়ে প্রচুর ঝামেলা হয়, যেটা কিন্তু ফেব্রুয়ারিতে তোমাকে ফেস করতে হতে পারে। এবং তুমি চেষ্টা করো টাকা পয়সা কম ব্যয় করার, ফ্যামিলির জন্য হোক, যে কোনো ক্ষেত্রে অযথা ব্যয়টাকে রোধ করো পরিবার রিলেটেড কোনো বিষয়ে, ঠিক আছে? আমি দেখব কোথায় তোমাকে সাবধান থাকতে হবে ফেব্রুয়ারি মাস জুড়ে, কোন জায়গায় সাবধান থাকতে হবে স্করপিওকে ফেব্রুয়ারি মাসে। তোমাকে ইমোশনালিভাবে জুড়ে থাকা কোনো মানুষের সঙ্গে যদি সম্পর্ক খারাপ হয়ে গিয়েছে বা ফ্যামিলি হতে পারে, যে কোনো জায়গায়, সেই জায়গাতে তুমি পুরোপুরিভাবে, তোমাকে বলা হচ্ছে কোনোভাবে অ্যাকশান নেবে না, তুমি চুপচাপ থাকবে। যে ফেব্রুয়ারি মাসে আমার কোনো নিজের থেকে কোনো দিমাগ খাটিয়ে অ্যাকশান নেওয়া যাবে না, কারণ তোমার মস্তিষ্ক মনের মাঝে তুমি ফেঁসে যাবে যে আমি রাইট, মনে হবে যে রাইট ডিসিশান, তুমি অ্যাকশান নিয়ে নিলে পরে দেখবে এটা ভুল হয়ে গিয়েছে। তার জন্য চেষ্টা করো ফ্রেন্ড যে চুপচাপ থাকা, যেখানে মন মস্তিষ্কের দ্বন্দ্ব আসছে ওই জায়গাতে কোনো রকম অ্যাকশান নেবে না, এইটুকু সাবধানতা তুমি অবলম্বন করবে ফেব্রুয়ারিতে। এবার দেখব হচ্ছে মিন, পাইসিস। ফেব্রুয়ারিতে তোমার একটা ক্লিয়ার কাট ডিসিশান, মেজর আরকানা, 3টি মেজর আরকানা এসেছে। দ্য এম্পারার, তুমি কিংয়ের পাওয়ারে থাকবে, রাগ ইগোকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করবে পাইসিস। এক্সপিরিয়েন্স প্রচুর তোমার কাজে লাগবে, এক্সপিরিয়েন্স অনেক কিছু গেইন করবে। হয়তো তুমি ব্যালেন্সটাকে বানিয়ে রাখার আপ্রাণ চেষ্টা করে যাবে, কিছু একটা বিষয় নিয়ে গভীর ভাবনা চিন্তাও থাকবে, অ্যাকশানও থাকবে। তুমি তোমার পুরোপুরি পাওয়ারে, তোমরা এখন যদি উইক হয়ে থাকো তো ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে তুমি পুরো পাওয়ারফুল হয়ে যাবে, নিজের জায়গায় নিজে, ব্যালেন্সে পুরোপুরি, যে আর কাউকে এত পাত্তা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি দেখব তোমার লাভ রিলেশনশিপ, তোমার কেরিয়ার, তোমার ফ্যামিলি। লাভ রিলেশনশিপে যে একটা ফাইটিং বর্তমান চলছে, যদি ফাইটিং চলছে সেই জায়গাতে কিন্তু অনেক তুমি হয়তো ফাইটের জন্য কষ্ট পেয়েছো, ঘাত প্রতিঘাত তোমাকে এক প্রকার ঝেলতে হয়েছে, এখনও হয়তো তুমি ঝেলছো। ওই জায়গায় ভিক্টরি আসছে, কুইন অফ কাপস। সমস্যা সমাধান আসতে চলেছে, দ্য সান এসেছে, অবশ্যই রাইজ হবে এই সম্পর্কে, যেখানে প্রচুর ফাইট চলছে, প্রচুর ব্লকেজ চলছে, আপ ডাউন ফেস করতে হবে, মানে কখনো ভালো কখনো মন্দ। ফেব্রুয়ারি মাসে লাভ রিলেশনশিপের জন্য তোমার ভালো মন্দ মিশিয়ে থাকছে, যার সঙ্গে প্রচুর ফাইট হচ্ছে, কোনো সময় ফাইট হবে, কোনো সময় লাভ থাকবে, এবং তুমিও পেন দেবে ওই ব্যক্তিকে, সেও তোমাকে পেন দেবে, কিন্তু কখনোই বিচ্ছেদ হচ্ছে না। ভয় পাওয়ার কোনো দরকার নেই যে মানুষটি তোমাকে ছেড়ে চলে যাবে, তুমি ছেড়ে চলে যাবে, সম্পর্ক খারাপ হয়ে যাবে, এমন কিছু হবে না। আপ ডাউন থাকবে, কিন্তু সম্পর্কে একটা ব্যালেন্সও বজায় থাকবে। কেরিয়ারের ক্ষেত্রে কিছু একটা বিষয় তোমার কিন্তু পরিবর্তন আসতে চলেছে, সেই জায়গাতে তুমি কিছু একটা এন্ড করে নিউ কিছু অ্যাচিভ করতে চলেছ কেরিয়ারের ক্ষেত্রে, যেটা হবে তোমার পরিশ্রমের ফল এবং ব্যালেন্স। কিছু একটা যখন শেষ হবে, চিন্তা করবে না, ওই জায়গায় একটা বিরাট পরিবর্তন আসবে, আর তার ডিসিশান নেওয়ার জন্য তোমাকে অনেকখানি ভাবতে হতে পারে, ঠিক আছে? ব্যালেন্স আসবে সম্পর্কে, মানে সম্পর্কে নয় ফ্রেন্ড, এ হচ্ছে তোমার কেরিয়ারে একটা অ্যাচিভ করে পরিশ্রমের দ্বারা যেটা ব্যালেন্সে আসবে, কেরিয়ার এসেছে। আর তুমি ইমোশনালিভাবে জুড়ে রয়েছে এরকম কোনো মানুষকে ইনভলভ করাবে না, সেই মানুষ টক্সিক বানিয়ে দেবে, তোমার এই কর্মক্ষেত্রকে খারাপ করে দিতে পারে, বুঝতে পেরেছো? কোনো ডিসিশান নেওয়ার ক্ষেত্রে হলেও কোনো নেগেটিভ মাইন্ডসেটের মানুষকে ইনভলভ করাবে না, সে পুরোপুরি তোমাকে বরবাদ করে দিতে পারে এই ফেব্রুয়ারিতে। তার জন্যে চেষ্টা করো নিজের উপর ফোকাস রাখার, কোনো নেগেটিভ মানুষের ইনভলভ তুমি এই জায়গায় অন্তত কেরিয়ারে রাখবে না, পুরো 10 অফ সোর্স করে দেবে, পুরোপুরি তোমাকে ব্রেক করে দিতে পারে, সাবধান থাকবে। আর নিজের মতো করে নিজের ইনটিউশনকে ফলো করো, কোনো বিশ্বস্ত মানুষের কাছে পরামর্শ নাও, দুর্দান্ত তোমার কেরিয়ার কিন্তু থাকতে চলেছে ফেব্রুয়ারিতে, ঠিক আছে? এবার দেখবো তোমার ফ্যামিলিতে সব কিছু ঠিকঠাক থাকবে, তোমাদের ট্রাভেল হতে পারে, পরিবারের লোকজনকে নিয়ে কোথাও যাতায়াত করতে পারো, কোনো একজন ব্যক্তি হয়তো তোমার থেকে দূরে চলে যেতে পারে, তুমি দূরে সরে যেতে পারো, কারোর সঙ্গে ডিটাচ হয়ে যেতে পারো, যার জন্য একটা কষ্টও তোমাকে ফেস করতে হতে পারে। অবশ্যই কোনো একজন কার্মিক ব্যক্তি বা কেউ তোমাকে কষ্ট দিয়ে দূরে চলে যাবে, আবার পুনরায় সে তোমার কাছে রিটার্ন করবে, মানে এই যে বিষয়টি, তোমার রিলেশনশিপ এবং তোমার ফ্যামিলি প্রায় একই রকম এনার্জি থাকছে, আপ ডাউন কিন্তু ফেস করতে হতে পারে। ভয় পাওয়ার কোনো দরকার নেই, সবাই থাকবে,
কারোর সঙ্গে ফাইট হয়ে তুমি হয়তো কিছুদিনের জন্য দূরে চলে গেলে, সেই মানুষটা দূরে চলে গেল, সে আবার রিটার্ন করলো। এই যে ফ্যামিলির সদস্য তোমার হাজব্যান্ড বা ওয়াইফও হতে পারে, যার জন্য ফ্যামিলির সদস্য এই ব্যক্তি চলে গেল, আবার ফিরে চলে আসবে। তো এই রকম আপ ডাউন কিন্তু ফ্যামিলি এবং রিলেশনশিপ দুটোতে কিন্তু তোমাকে ফেস করতে হতে পারে। তার জন্য এতটা ফায়ার এনার্জিতে তুমি ডিল করবে। তাই সাবধানে থাকো পাইসিস, যে এক্সপিরিয়েন্সকে কাজে লাগাবে। এই জন্য এম্পায়ার এসেছে যে তুমি কিংয়ের পাওয়ারে থাকো, এত কিছু ফেস করে তুমি পাওয়ারফুল সোল, এই জন্যই তুমি হয়ে যাবে ফেব্রুয়ারির লাস্ট উইকের দিকে। আর তোমার কোনো কিছু হারানোর ভয় নেই, তুমি অ্যাচিভ বরং অনেক কিছু করতে পারবে। কি করা উচিত? স্ট্রেংথ, নিজের ভেতর থেকে স্ট্রং রাখো, পজিটিভ রাখার চেষ্টা করো। আর কনফিউশন থেকে, বিশেষ করে রিলেশনশিপের উপর, ঠিক আছে, আর কেরিয়ারের উপরে অবশ্যই কনফিউশনে পড়বে না, ভুল মানুষের কোনো ডিসিশান নেবে না। আর ফ্যামিলির জন্য অবশ্যই তোমাকে জাস্টিস দিয়ে রাখতে হবে। যদি কেউ অন্যায় করে, তোমাকে দেখতে হবে যে সে ব্যক্তি কিভাবে করছে, কেন করছে, কি ব্যাপার, না বুঝে হুটহাট কোনো ডিসিশান নিয়ে খারাপ করতে যাবে না, ঠিক আছে। যে রিলেশনশিপের জন্য অবশ্যই তুমি তোমার প্লেসে চুপচাপ থাকবে। কেরিয়ারের জন্য তুমি কনফিউশনে পড়বে না, কনফিউশনে পড়ে ভুল মানুষের ডিসিশান নেবে না। আর ফ্যামিলির জন্য অবশ্যই তুমি ন্যায়ের পথে থাকবে। যে ব্যক্তি যদি অন্যায় কেউ করে, তো দেখবে যে সে কেন করলো, কিসের জন্য করলো, কারণ সে পরিবারের সদস্য। তাই তোমাকে একটু সেনসিটিভ হয়ে বিষয়টিকে দেখতে হবে। এবার আমি দেখব যে পাইসিস, ফেব্রুয়ারি মাসে তোমাকে কোথায় সাবধান থাকতে হবে। তোমাকে ফাইটিংয়ে কোনোভাবে যাওয়া যাবে না। টাকা পয়সা রিলেটেড, কেরিয়ার রিলেটেড, জব বিজনেস রিলেটেড জায়গাতে একদম কোনো রকম ফাইটিংয়ে যাবে না। আর সবথেকে বড় কথা, টক্সিক মানুষ, নেগেটিভ মানুষের কাছ থেকে দূরে থাকবে, তর্ক বিতর্কে যাবে না, কম কথা বলো, ডিটাচে থাকার চেষ্টা করো। এই সাবধানতা তোমাকে ফেব্রুয়ারিতে অবলম্বন করতে হবে। অল ওভার কিন্তু তোমাদের যথেষ্ট ভালো থাকছে ফেব্রুয়ারি। তো ফ্রেন্ড, কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।